إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার পছন্দনীয় স্থান মসজিদে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম আমরা মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুল শুকুর জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, হাদিসে রয়েছে মিজানের পাল্লা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। আর যদি আমরা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে আসমান এবং জমিনের মধ্যস্থলে যে ফাঁকা জায়গা রয়েছে তা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এজন্য সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সফল কাম কারা, কারা কৃতকার্য হবে, সফল কাম কারা, অর্থাৎ কারা জান্নাতে যাবে। এই বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 55 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াজাক্কির, আপনি উপদেশ দেন, ফাইন্না যিকরা, কেননা উপদেশ তানফাউল মুমিনিন, মুমিনদের উপকারে আসতে পারে। সূরা জারিয়াতের 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে তুমি উপদেশ দাও, কেননা উপদেশ মুমিনদের উপকারে আসতে পারে। এজন্য আজকে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের জানা কথাগুলোই আবারও বলবো, যাতে স্মরণ হয়, আমাদের কল্যাণ হয় দুনিয়াতে এবং পরকালে। এজন্য যারা এখনো আমরা আসলে সালাতে আসি নাই, খুব দ্রুত সালাতে চলে আসি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। আমাদের বাবা মা অনেকের হয়তো নাই, আজকে তারা কবরে আছে। দাদা দাদি নানা নানি অথবা ছোট, তারাও অনেকে হয়তো আজকে জীবিত নাই, কবরে আছে। আমরাও মরতে হবে না? মরতে হবে না? মরতে হবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। আমরা যতই চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে পারবো না, আমাদেরকে মরতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমাদেরকে এই ইহজীবনের আমরা কি কর্ম করলাম তার হিসাব মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে।
সেদিন মহান রব্বুল আলামিনের দরবারে আমরা যারা জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাতে প্রবেশ করতে পারবো, তারাই হবে সফল। যদিও দুনিয়াতে আজকে আমরা যদি বড় একটা চাকরি অথবা ছেলেদেরকে বড় ইউরোপ কান্ট্রি বা কোনো দেশে বা বড় ভালো একটা চাকরি দিতে পারি, বড় ব্যবসা বাণিজ্য থাকে, আমরা মনে করি যে লোকটা সফল। হ্যাঁ, যদি সে কোরআন সুন্নাহ অনুযায়ী হয় তাহলে সফল, নতুবা আসলে এটা কিছুই না। কারণ এই পৃথিবীতে আপনি যা কিছু আছে, একটা সমুদ্রে যদি আমরা একটা আঙ্গুল প্রবেশ করে নিয়ে আসি, ওই সমুদ্রের পানি আমাদের আঙ্গুলে যতটুকু আসবে, এই দুনিয়ার সুখ শান্তি যা কিছু আছে সবকিছু তো তা। কিন্তু ওই মহাসমুদ্রে যা রয়ে গেছে তা হচ্ছে পরকাল। কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা এই দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মোহে পরে আজকে আমরা গাফেল হয়ে গেছি। আজকে সালাতুল জুমার দিন, সূরা জুমাতে বলা আছে, যখন মুয়াজ্জিন আজান দেয়, ইমাম খুতবা শুরু হয়ে যায়, তার আগেই মসজিদে তোমরা চলে আসো। কিন্তু আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে দুনিয়ার জন্য এখনো মসজিদে আসতে পারিনি, আমরা গাফেল হয়ে গেছি। তো মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি সফল হতে চাও, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, যে জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, সে হবে সফল। অর্থাৎ এই দুনিয়াতে আমাদেরকে এমন ভাবে জীবন যাপন করতে হবে যাতে পরকালে মহান রব্বুল আলামিনের কাছে আমরা উত্তীর্ণ হতে পারি, জাহান্নাম থেকে বেঁচে যাই, জান্নাতে প্রবেশ করতে পারি। সেই চেষ্টা সাধনা আমাদের করা উচিত। কিন্তু আমরা ভুলে গেছি। এজন্য সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আমরা দেখলাম, মহান রব্বুল আলামিন বললেন, সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, জান্নাতে প্রবেশ করা। অন্যত্র সূরা হাসর 59 নম্বর সূরার 20 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই সফল কাম। অর্থাৎ যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হলো কৃতকার্য, তারাই হলো সফল কাম। এই দুনিয়ার সফলতা বড় নয়, পরকালের সফলতাই হলো বড় সফলতা। এরকম সফল কাম হতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের করণীয় কি, ওই বিষয়ে কিছু সফলকাম ব্যক্তির, সফলকাম মুমিনদের কিছু গুণাবলী আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরা মুমিনুনে 23 নম্বর সূরা মুমিনুনে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গেছে। তারপর আল্লাহ বলছেন, যারা সালাতে হিফাজত করে, সালাত অত্যন্ত বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে সালাত আদায় করে। তারপরে তিনি বলছেন যে তারা কি করে না, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অসার কথা কার্য, অর্থাৎ যে কথা এবং কাজে কোনো কল্যাণ নেই, অসার অনর্থক কথা কাজকর্ম থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অসার কথা এবং কাজ থেকে বিরত থাকে। এটা কি আপনি দেখেন, বর্তমান সময়ে আমরা এই যে আমাদের হাতে মোবাইল রয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল, খুব কম পরিবার আছে যে পরিবারে অ্যান্ড্রয়েড মোবাইল নেই। আমরা কি করি, ফেসবুকে অযথায় আমরা শুধুমাত্র এটাকে নাড়ছি দেখতেছি। এতে আমাদের কি হচ্ছে, কিছুই লাভ হচ্ছে না, বড়জোর আমাদের আরো ক্ষতি হচ্ছে। অনেক সময় আমরা এমন কিছু দৃশ্য, এমন কিছু লেখা দেখি বা কমেন্টস করি, অনেক সময় না জেনে আন্দাজে আমরা কমেন্টস করি, কথা বলি, আর অযথায় সময় নষ্ট করি, যেখানে এগুলা কি প্রকৃত মুমিনের কাজ নয়। তাহলে আমাদেরকে মোবাইল তার যথাযথ ব্যবহার করতে হবে। আমাদের মা বোনেরা তাদের বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য অনেক সময় খাওয়ানোর পূর্বে তারা তাদের বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখে। ইভেন যদি এখানে ইসলামিক সঙ্গীত অথবা কোরআন তেলাওয়াত অথবা এরকম ইসলাম সমর্থন করে এমন কিছু থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু অনেক সময় আমরা এগুলা দেখি না, অন্য কিছু থাকে, যার মাধ্যমে ছোট থাকতেই আমাদের বাচ্চারা মোবাইলে অভ্যস্ত হচ্ছে। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন যে ওই মুমিনদের সফল কাম, যারা অনর্থক অসার ক্রিয়াকলাপ কার্যকর্ম থেকে বিরত থাকে। দেখবেন আপনি বর্তমান সমাজে কিছু কিছু যুবক সমাজ, তারা রাত্রির বেলায় খেলার আয়োজন করে, ওইখানে অনেক লাইট তারা লাগায়, অনেক কিছু অপচয় করে। শীতের রাত্রে অনেক মানুষ ওইখানে থাকে, ওইখানে আসলে কোনো কল্যাণ নাই,
এগুলো হচ্ছে অনর্থক কাজকর্ম। প্রকৃত মুমিন হলে আপনাকে অবশ্যই এগুলো বর্জন করতে হবে। আর আপনি যদি সফল হতে চান তাহলে এটা বর্জন করতে হবে। এছাড়া যেখানে অনর্থক কথা কাজকর্ম নিষেধ, আর ওই জায়গায় যদি আমরা অন্যের গীবত করি, পরচর্চা করি, পরনিন্দা করি, দোকানে বসে এইজন ওইজনের কথা বলি, যেটা গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি যে কথাটা বলো এটা যদি তার মধ্যে থাকে তাহলে এটার নাম গীবত, যেটা তার অ্যাবসেন্সে অনুপস্থিতি বলছো। আমরা দোকানে কিন্তু এটিই করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় স্থান, বাজার হচ্ছে নিকৃষ্ট। আমি বাজারে যেতে নিষেধ করছি না, আপনাকেও প্রয়োজনীয় কাজ সেরে চলে আসতে হবে। তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ আজকে থেকে চেষ্টা করব আমরা অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার করব না। হ্যাঁ, আমি পড়ালেখা করতে পারি না, আমি বই পড়তে পারি না, ওয়াজ নসিহতে তেমন যাইতে পারি না, তখন আমি মোবাইল থেকে ইউটিউবে আমাদের ভালো শেখদের বক্তব্য শুনতে পারি, এটা নিষিদ্ধ না। কিন্তু আমি ফেসবুকে শুধু এইভাবে লাড়তেছি, সময় কোথায় যে গেল, কোন সময় যে আমি ঘুমাইছি আমি নিজেও জানি না, ঘুমোতেও পড়ি নাই। এটা কোনো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নয়। সূরা মুমিনুন 23 নম্বর সূরার আপনি দেখবেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অসার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। এজন্য আমরা এগুলো থেকে বিরত থাকব। দেখেন, এই পৃথিবীটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবো না আমরা, আমাদেরকে মরতে হবে। কিন্তু আমরা এই যে মরতে হবে এই জিনিসটা আমরা ভুলে যাই। সূরা হুমাজাতে আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ, ধ্বংস তাদের জন্য যারা মানুষের সামনে এবং পেছনে গীবত করে, পরচর্চা করে, পরনিন্দা করে। তারপর আল্লাহ বলছেন, আল্লাযীনা জামাআ মালা ওয়া আদ্দাদা, সে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে কত টাকা হলো ব্যাংকে, কোন খাতে কত টাকা আসবে, এই সেই করতে করতে সে জামাতে নির্দিষ্ট সময় আসতে পারে না। আবার অনেকে আছে নামাজই পড়ে না কর্মের জন্য, কাজের জন্য। আমি তো কাজে গেছি, এখন তো ওইখানে কাজ ফাঁকি দেওয়া যাবে না। তো কোনো মালিক বলে না যে তুমি নামাজের জন্য একটু বিরতি নিলে এটা নিষিদ্ধ হবে। কিন্তু আমরা টাকার জন্য কি করছি। তারপর আল্লাহ বলছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে এই সম্পদ তাকে চিরজীবী করে রাখবে। অর্থাৎ টাকার জন্য আমরা আজকে সুদ, ঘুষ, হালাল হারাম কোনো বিচার বিশ্লেষণ করছি না, দুই হাতে যা পাচ্ছি তা নিয়ে যাচ্ছি, মনে হয় যে এই টাকাই সব। কিন্তু আমরা বলে যাচ্ছি যে আমাদেরকে মরতে হবে, একদিন মরতে হবে। আর মরার পরে এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, অন্তর দিলেন, বিবেক দিলেন, কিডনি দিলেন, যাদের কিডনিতে সমস্যা সে বুঝে কিডনির মূল্য কত, যার চোখ নাই সে বুঝে তার এই চোখের মূল্য কত। যে পাগল সে হয়তো বড় লোকের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু তার কাছে সম্পদের কোনো মূল্য নাই, কারণ সে পাগল। কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের চোখ অন্তর সব আছে। কিন্তু আমরা আজকে জুমার সালাতে আসছি না, ভাবতেছি একটু পরে যাব, হুজুর তো আরো পরে নামাজ শুরু করবে, যাবো তো জুমা তো পড়বো। এই যে আমরা শয়তানের ওয়াসওয়াসাতে এখনো বাসায় বসে আছি। আপনি কি জানেন আল্লাহ যখন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন তখন বলে দিয়েছেন, হে আদম, হাওয়া, এই যে ইবলিস তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, তোমার এবং তোমার স্ত্রীর শত্রু, তাইলে তোমরা কি করবে? এই শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে। আল্লাহ বলছেন যে ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নু হুদান, হে আদম, আমার কাছ থেকে তোমাদের কাছে কি যাবে? হিদায়াত যাবে। ফামান তাবিয়া হুদায়া, যে আমার হিদায়াতের অনুসরণ করবে, অর্থাৎ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে। কোরআন সুন্নাতে বলা হয়েছে তুমি সর্বপ্রথম মসজিদে আসার চেষ্টা করো। যে সর্বপ্রথম মসজিদে আসে তার জন্য একটা উট কুরবানির সওয়াব। বর্তমানে 5 থেকে 10 লক্ষ টাকা লাগতে পারে একটা উট। কিন্তু আপনি যদি আজকে কাজে যান নাই, অবসর আছেন, একটু আগে চলে আসেন মসজিদে, তাহলে একটা উট কুরবানির সওয়াব আছে। আপনার হয়তো বিশ্বাস হয় না যে হুজুররা তো গত কথাই বলে, নিজেই আবার আরেক হুজুরের সমালোচনা করে। ওটা হুজুরের দোষ, কিন্তু কোরআন সুন্নাহর দোষ না। কোরআন সুন্নাহ বলছে তারপরে যে আসবে গরু, বকরি, তারপরে ডিম, আপনারা জানেন। আর যখন খতিব মিম্বারে আসে তখন ফেরেশতারা তাদের নাম লেখা বন্ধ করে খুতবা শুনতে থাকে। আমরা যারা পরে আসছি তাদের নাম কিন্তু ওই খাতাতে ওঠে নাই, অথচ আমরা আহলে হাদিস। দেখুন, শুধু মুখে মৌখিক দাবির নাম কোনোদিনই আহলে হাদিস নয়। যিনি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন তিনি হচ্ছেন আহলে হাদিস। হ্যাঁ, কারো সমস্যা থাকতে পারে, কিন্তু এই জন্য কি সবার থাকবে? এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ বলছেন কেন? আপনি দেখবেন কোরআনে প্রথমে আদম আলাইহিস সালামের ঘটনা বলা আছে। কেন বলছে? এই জন্য বলছে যে তোমার বাবা
তোমাদের বাবা কি করছে, শয়তানের প্ররোচনায় ভুল করছে, আল্লাহ নিষিদ্ধ করেছিলেন ওই গাছের কাছে যেও না, ফল খেও না, উনি ভুলে গেছিলেন। ওই জন্য সুখের স্থান ত্যাগ করে কোথায় আসতে হয়েছে, দুনিয়াতে কষ্ট করতে হয়েছে। এই জন্য শয়তান যাতে তোমাকে পরিচালনা না দিতে পারে সেজন্য তুমি সচেতন থাকবে। আদম সন্তান, তুমি সচেতন থাকবে। এই জন্য আল্লাহ বলছে যে আদম, তুমি চিন্তা করো না, আমি দুনিয়াতে কি করব, হেদায়েত পাঠাবো, নবী রাসূল পাঠাবো। যারা আমার নবী রাসূলের দেখানো পথ অনুযায়ী চলবে তাদের কি নেই, আল্লাহ বলছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। না কবরে কোনো ভয় আছে, না পুলসিরাতে হাসরে যে সূর্য অনেক কাছে চলে আসবে তাদের কোনো ভয় থাকবে না। যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারে চলবে তাদের কোনো ভয় থাকবে না। অথচ আমরা দুনিয়াতে ইনকাম করার ক্ষেত্রে এমন ভাবে মনোযোগী, এটা কি হালাল না হারাম, এটা কি সুদ ঘুষ, এদিকে আমাদের কোনো বাছবিচার নেই। আল্লাহ বলছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, সে ভাবছে, মনে করছে এই সম্পত্তি তাকে চিরজীবী করে রাখবে। অথচ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। এই জিনিসটা সে বলে গেছে। সূরা তাকাসুরে মহান রব্বুল আলামিন বলছেন আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদ। আমার ভাই 2টা রুম করছে বিল্ডিং, আমি তো 3টা রুম করতে হবে। আমার ভাই এইভাবে দরজা দিচ্ছে, আমি ওইভাবে দিতে হবে। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা আল্লাহ বলছেন আল হাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে। অর্থাৎ আপনি আজকে এখনো শুক্রবার ভুলে গেছেন, এটা আমাদের জন্য জুমার দিন, ঈদের দিন, কিন্তু কত সব নিহিত রয়েছে, কিন্তু আমরা শয়তানের পরিচয় ভুলে গেছি। আমরা যারা এখানে আসছি, যারা মাইকের সাউন্ড শুনছি, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ফরজ কার্যের ক্ষেত্রে আমরা কখনো অবহেলা করব না ইনশাআল্লাহ। তা আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের এই প্রতিযোগিতা শেষ হবে তখন যখন তোমরা কবরে চলে আসবে। অর্থাৎ আপনি আমি যখন মৃত্যুবরণ করব তখন আর ব্যবসা বাণিজ্য দেখা লাগবে না, যে কাজের লোক কাজ করছে কিনা আইলে বসে থাকতে হবে না, করতে হবে, সব শেষ। মরতে হবে না, মরবে না, মরতে হবে। তাহলে মরলে আপনি কি নিতে পারবেন কবরে? মহান রব্বুল আলামিন আমাদেরকে কবরের কথা স্মরণ করার তৌফিক দান করুক এবং তার দাবি অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ইয়াতবাউল মাইয়াতে সালাসা, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সাথে 3টা বিষয় যায়, 3টা বিষয় যায়। তারপরে ফায়ারজিউ ইসনান, 2টি বিষয় ফিরে আসে। ওয়ায়াবকা তার সাথে থাকে, মা আউ ওয়াহিদ তার সাথে থাকে একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আপনি টাকা পয়সা ধন সম্পদ, এই দরবার ওই দরবার, এই মিটিং ওই মিটিং, ওগুলো করে জুমার সালাতের আপনার গাফেল করে ফেলছে শয়তান, অসুস্থতায় আপনি পড়ে গেছেন। কিন্তু আপনি মরলে কি নিতে পারবেন? এখন যে আপনি মরবেন না তার গ্যারান্টি কি? আমি যে এই অবস্থা মরবো না তার গ্যারান্টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন মানুষ মারা যায় তার সাথে 3টি বিষয় যায়, 2টি বিষয় ফিরে আসে, আর একটা বিষয় তার সাথে থাকে। তো একটা বিষয় থাকে ইয়াতবাউ আলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে 3টা বিষয় যায়। তার পরিবার, যখন আমরা মরে যাই জানাজার পরে আমাদের সাথে আমাদের সন্তানরা, আত্মীয় স্বজনরা যায়। মালুহু অর্থাৎ কোদাল, কারি, কাস্তে, ঝুড়ি, ওইগুলো যায়। দাফন করার জন্য প্রয়োজনীয় যা কিছু লাগবে ওই মাল, আপনার বক্স খাট, আপনার অত সুন্দর বাড়ি, ওগুলো যাবে না। ওইগুলো আবার মনে করেন না আপনার বুড়িসিংহে প্রপার্টি আছে, ঢাকাতে আছে, বিভিন্ন জায়গায় বাড়ি আছে, ওইগুলো যাবে না, ওই অতটুকুই যাবে। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো ফিরে আসবে। আর যায় আমল, অর্থাৎ আমি আপনি এই দুনিয়াতে কিভাবে জীবনযাপন করছি ওই কর্মটা আমাদের সাথে যায় এবং ওইটাই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারজিউ আলুহু ওয়া মালুহু, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরিবার এবং মাল ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, তার সাথে শুধুমাত্র আমল থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। কি আমল আপনি করবেন? সূরা সাফফাত 37 নম্বর সূরা 61 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলু, সফল হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমলকারীদের উচিত আমল করা। সূরা মুলক 66 নম্বর সূরা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে কেউ উত্তম আমল করে। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আমাদেরকে, জিনদেরকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য কি, আমাদের আপনার লক্ষ্য কি হবে জীবনের, ওই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন ওমা খলাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এ মানুষ এবং জিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার দাসত্ব বন্দিকে আনুগত্য করে জীবন পরিচালনা করার জন্য। কিন্তু আজকে আমরা বলে যাই, একজন দোকানে কিছু একটা কথা বলছে, সাথে আমরা বলি ঠিকই, এ তো এরকমই, কিন্তু আমি নীরব থাকি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি পারো ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। কিন্তু আমরা জানি না, আমরা ভালো কথা বলি না, আমরা বলি উপকারের বিপরীত হয়। কিন্তু অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো কথাও দান স্বরূপ, সাদাকা স্বরূপ। তো আসেন আমরা এই শয়তানের পরিচালনা ভুলে যাই। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, এটা হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব। কেন আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, কেন তাদেরকে সহযোগিতা করতে হবে, ওই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে। ভাই সালাতে আসো, আজকে জুমার সালাত, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করো, আজকে অল্পই কাজ করো, জুমার সালাতে আসো। হ্যাঁ, ফরজ সালাতের সময় গেছে, ভাই নামাজে আসো, পরে আমরা কাজ করব। হ্যাঁ, আমরা অথচ বলি যে চাটা শেষ করি তারপরে সালাতে যাব। আপনার কাছে চাটার মূল্য বেশি, সালাতের মূল্য বেশি না। আপনি কেন ওই সময় চা খাচ্ছেন দোকানে? অথচ তাকবীরে উলার সাথে সালাতের কত ফজিলত আপনারা জানেন। তো যাই আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন যে তার কথার চাইতে কার কথা আরো বেশি উত্তম, যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, যে ভাই তুমি এটা করো না, এটা পরচর্চা খারাপ, এটা তুমি করো না, এটা তো তুমি খারাপ কাজ করতেছো। আমরা এগুলো বলি না কেন? বললে তো সমস্যা, আমাকে অনেক কথা বলবে, আবার বলবে তুমি এখন সাধুগিরি দেখো, আগে কি ছিল জানি না আমি, ওই কথা বলবে। এজন্য সূরা আসর আল্লাহ কি বলছেন, ক্ষতিগ্রস্ত নয় কারা, ওই বিষয়ে আল্লাহ বলছেন সূরা আসরে, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে তারা নয়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে অর্থাৎ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে একমাত্র আল্লাহর দেখানোর পথেই জীবন পরিচালনা করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, হ্যাঁ আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সওয়াব, যারা একে অপরকে হকের উপদেশ দেয়, ভালো কথা বলে, ভালো কাজের জন্য বলে, নামাজের জন্য বলে, দানের জন্য বলে, ভালো কাজের জন্য উপদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। এতে আপনাকে পাল্টা আক্রমণ করবে, এতে আপনি সবুর করতে হবে। আপনাকে বিভিন্ন কথা বলবে, ও টাকা উঠে তো সবগুলো কি জমা দেয়, জানো সবগুলো জমা দেয়, এই সে বিভিন্ন কথা আপনাকে বলতে পারি, তখন আপনি সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছে 4টা গুণ যাদের থাকবে, ঈমান, সৎকর্ম, মানুষকে ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজ থেকে নিষেধ করা, প্রতিপক্ষের পাল্টা আঘাতে, অথবা এই শীতের সকালে ফজরের সালাতে আসা আসলেই কষ্টকর, এই ঘুম থেকে ওঠা, যেন আপনি ধৈর্য ধরতে হবে, না আমার উপরে সালাত ফরজ, আমাকে নামাজ পড়তে হবে, মসজিদে আমি সুস্থ, আমাকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা উচিত, আপনি কষ্ট করে হলে আসতে হবে। এই 4টা গুণ যাদের থাকবে, মহান রব্বুল আলামিন বলছেন তারা ক্ষতিগ্রস্ত নয়। এর মানে কি, তারা জান্নাতে যাবে। আমি আগেই বলছি সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, আল্লাহ বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে প্রবেশ করবে, তারাই হলো সফল, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত নয়। তাহলে এই 4টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। সর্বপ্রথম গুণ, আপনাকে ঈমান আনতে হবে, তারপরে আপনাকে ঈমানের দাবি অনুযায়ী আমল করতে হবে, নামাজ পড়তে হবে। অনেকেই বলে আমার তো ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হলো? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমান ঠিক ছিল না? তো মনের পর্দায় বড় পর্দা, আমি এইভাবে থাকলে কি হলো, আমার মন তো ঠিক আছে। তাহলে আমাদের যে স্বর্ণযুগের যে সাহাবাদের স্ত্রীরা ছিল, তারা কি পর্দা করেন নাই? কথা কোথায় বলি, আমাদের কিন্তু খবর নেই। আবার অনেক সময় বলি হুজুররা কত কথাই বলি, এত শূন্য পারা যাবে না, শুনলেই বেজাল, এই যা জানো তাই করো, কিন্তু এটাও ভুল, শয়তানের ওয়াসওয়াসা। তো যাই হোক, আল্লাহ বলছেন যে তার চেয়ে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং ওয়া আমিলা সালিহা, এবং সে সৎকর্ম করে। শুধু আপনি বলবেন হ্যাঁ নামাজ পড়ো, নামাজ পড়া ভালো কাজ, মানুষের ক্ষতি করো না, এই সেই করো না, নেতার কথা অন্যজনের মাথা যায় পিঠে দিও না, এই সব বলে কথা ঠিক, কিন্তু নিজেই এটা করে না, এটা না। আল্লাহ বলছে সে তো বলেই, পাশাপাশি সে কি করে, ও আমিলা সালিহা, নিজেও ভালো কাজ করে। এই জন্য আমাদের কথা এবং কাজ একরকম হতে হবে।
কিন্তু দুঃখজনক হলো আমাদের অনেকের কথা কাজে মিল নাই। এই জন্য আপনার কি সমস্যা? সে ভালো কথা বলছে, ওইটা আপনি নেন। আপনি বলছেন ও নিজেই তো মানে না, আর ও মানে না, ও তো আজাব বুক করবে, আপনি মানেন। কিন্তু আমরা বলি যে না, ওই ওই সংগঠনে যাব না, ওই সংগঠন কোনোটাতে নেই, আমি এইভাবে ভালো। ভুল। আপনাকে কোরআন সুন্নাহ জানতে হবে, মানতে হবে। এটার নামে মুসলিম। সামিনা ও আতানা, তারা বলে শুনলাম, মেনে নিলাম। তাহলে আল্লাহ বলছেন সেই সর্বোত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেই সৎকর্ম করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন সূরা কাসাস 28 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াদউ ইলা রাব্বিক, হে রাসূল আপনি মানুষকে আপনার রবের দিকে আহ্বান করুন, রবের দিকে ডাকুন, মানুষকে একমাত্র রবের ইবাদত করতে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে 13 বছর, বরং যদি আপনি একটু কমও বলেন মিরাজের পূর্বে 10 বছর শুধুমাত্র মানুষকে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তুফলিহু, তাহলে তোমরা সফল হবে, অর্থাৎ জান্নাতে যাবে। তারপরে সালাত ফরজ হয়েছে। আর আপনারা জানেন মক্কাতে 13 বছর কোনো জামাতই ছিল না, পরবর্তী মদিনাতে হিজরতের পরে ওগুলো হচ্ছে। তাহলে আমরা ঈমান সম্পর্কে জানি না, আমরা ভাবছি, আপনারা কষ্ট নেবেন না যে আমরা তো আহলে হাদিস, আমরা তো সালাফি, হানাফি, ওই সুই, তারাই না একটু সমস্যা শিরক বিদআত করে, আমরা কিন্তু মানে আমরাই তো জান্নাতে যাবো গেলি। সূরা বাকারা 2 নম্বর সূরা 111 নম্বর আয়াত আপনি দেখেন, ইহুদি নাসারা বলছে যে হয় জান্নাতে ইহুদি যাবে আর নয়তো নাসারা, ইহুদি হোক নয়তো নাসারা হোক, জান্নাত কিন্তু এছাড়া যাইতো না। পরের আয়াতে 2 নম্বর সূরা 112 নম্বর আয়াতে আল্লাহ বলছে না, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তারাই জান্নাতে যাবে। অর্থাৎ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে রাসূল আপনি সুসংবাদ দেন, সূরা বাকারা 2 নম্বর সূরা 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, যারা ঈমান আনবে, এর দাবি অনুযায়ী নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো কাজগুলো করবে, তাদের জন্য জান্নাত। কিন্তু আপনি মনে করছেন আমি আহলে হাদিসের ঘরে হয়েছি, আমি তো জান্নাতে যাবই, শিরিক মুক্ত ছাড়া আছি আমি। হ্যাঁ ঠিক আছে, শিরিক ছাড়া গেলে যাবে, এক সময় যাবে, ডাইরেক্টলি যাবে না, অন্যান্য পাপের শাস্তি ভোগ করতে হবে। আপনি বলবেন সূরা নিসা 4 নম্বর সূরা 48 116 ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তো নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া যে কোনো গুনাহ হুজুর যাকে ইচ্ছা ক্ষমা করবে। অতএব নামাজ না পড়লে, আমি তো স্বীকার করি নামাজ ফরজ, পড়ি না আর কি। হ্যাঁ আপনি জান্নাতে যাইতে পারেন এক সময় যদি কুফরি না করেন, কারণ কুফরি করলে সব আমল বাদ। মা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, সূরা মাইদা 5 নম্বর সূরা 5 নম্বর আয়াত। যদি কেউ ঈমানের সাথে কুফরি করে তার আমল বাদ। আমি এটা অস্বীকার করছি। এই হিসেবে অন্যদের তুলনায় আপনারা ভালো, এটা ঠিক, কিন্তু আপনাকে তো পরিপূর্ণ মুসলিম হতে হবে, এক সেন্সে জান্নাতে যেতে হবে, সর্বোচ্চ জান্নাতে যেতে হবে। আপনার যে পিতা আদম আলাইহিস সালাম যে জান্নাতে ছিল, ওই আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। হে আদম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, কোরআন সুন্নাহ আসবে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। সূরা বাকারা 2 নম্বর সূরা 38 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 123 নম্বরে আল্লাহ বলছে ওয়ালা ইয়াশকা ওয়ালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আল্লাহর প্রেরিত হিদায়াত অনুসারে চলবে তারা কোনো পথভ্রষ্ট হবে না, দুঃখ কষ্টও পাবে না। তো আপনি তো কোরআন সুন্নাহ পড়েন না, জানেন না, মজলিসে যদি তালিম হয় আপনি বসেন না, আপনাকে বসতে বললে আপনার মন খারাপ লাগে, আপনি বলেন বাড়িতে একটা ঝামেলা আছে, বেয়াই আসছে, এসে আপনি চলে যান। দুনিয়াতে আমাকে ফাঁকি দিতে পারবেন, মসজিদ কমিটিকে ফাঁকি দিতে পারবেন, সংগঠনকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে, এই আপনার আমলকে লেখা হচ্ছে না, লেখা হচ্ছে। তো এই জন্য আসুন আমরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের অন্য একটা উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে, অর্থাৎ আল্লাহর দিকে ডাকার জন্য মানুষকে। তাহলে আমাদেরকে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে কিনা? আপনাকে আরো একটু সহজ করি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি, হে রাসূল আপনি বলে দিন এটি আমার রাস্তা, এটি আমার তরিকা, মাযহাব, পন্থা, সংগঠন, যাই বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত। তারপরে আলা বাসিরা, কিসের ভিত্তিতে? মন যা আছে তাই বলবেন না, জ্ঞানের আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি,
একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে তোমাদের নবীর সুন্নাহ। যারা এই দুটা অনুসরণ করবে তোমরা পথভ্রষ্ট হবে না। লাংটা দিল্লি যে হাদিসটা রয়েছে, তাহলে জ্ঞানের আলোকে, ওহীর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে। তো আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, এ রাসূল আপনি বলে দেন আমার কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। কিসের আলোকে? ওহীর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে। আমি নিজে ও মানিত্তাবানি, যারা আমার অনুসরণ করে। রসুলের কাজ হচ্ছে মানুষকে আহ্বান করা, এবং রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অনুসরণ করে, যার নিয়ম কানুন মেনে যারা চলতে চায়, সুন্নতের অনুসরণ করতে চায়, তারাও। আমরা কি রসুলকে অনুসরণ করতে চাই না? আমরা কি রসুলের অনুসারী না? বলেন না কথা, আমরা কি রসুলের অনুসারী না? তাহলে আমাদেরকেও রসুলের যে কাজটা ছিল আমরা এটা করতে হবে। কারণ এখন তো রসুল নাই, এখন মানুষের কাছে দাওয়াতটা কে দিবে? এখন তার রসুল আসবে না। তাহলে অন্য হাদিসে বলছে যে আলেমরাই হচ্ছে ওয়ারিস। আপনারা বলবেন ভাই আমি তো আলেম না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি যদি একটা বিষয়ে জানো, ওইটাই বলো, তুমি ওই বিষয়ের আলেম। আলেম অর্থ জ্ঞানী, জানি। আপনি যদি বলেন আলেম হইতে হলে মাদ্রাসা পড়তে হয়, তাহলে সাহাবারা কোন মাদ্রাসা পড়লেন? ওইখানে কি সার্টিফিকেট ছিল? বিষয় হচ্ছে আপনি যা বলবেন সত্য বলবেন। মিথ্যা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থাকার স্থান জাহান্নাম। আপনি জানেন নামাজ ফরজ, বলেন ভাই এখন নামাজের আজান দিছে, আমরা নামাজ পড়ে যাই, পরে আমরা দেখবো, ওইটা দাওয়াত দিবেন আপনি। তাইলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে এটি আমার পথ, রাস্তা, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করি, আমি নিজে এবং যারা আমার অনুসরণ করে। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো দেখেন রসুলের পদ্ধতি কাজই হচ্ছে কি? মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি যদি আমরা ফলো করি, তাহলে আমাদেরকে আহ্বান করতে হবে। আর আমরা কেন শ্রেষ্ঠ জাতি? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আবির্ভূত করা হয়েছে। অর্থাৎ আপনি বলবেন ভাই সুদ খাওয়া ভালো না, সুদ হারাম। হ্যাঁ, এই যে তুমি ঘুষ খাচ্ছ এটা ঠিক না, অন্যায় করতেছো এটা ঠিক না, তুমি অন্য হিংসা করতেছো এটা ঠিক না। আদমকে সর্বপ্রথম ইবলিশ কি করেছে? হিংসা করেছে। তুমি আদমের চরিত্র নাও, ইবলিশের চরিত্র নিও না। আপনি যতটুকু জানেন অতটুকুই বলবেন। তাহলে আল্লাহ বলছে যে তারা কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তারা মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। তো এটা আমাদেরকে করতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আর যদি এটা আমরা করি তাহলে আমাদের ফলাফল কি হবে? আরো অনেক আয়াত রয়েছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম তার সংক্ষিপ্ত অর্থ বলে দেই। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে কি করবে? ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এই যে দেখেন না রাত্রেবেলা ছেলেরা কি করে? এই যে ডিজে লাগাই দিল, বিভিন্ন জিনিস লাগাই দিল, বাসায় থাকা যায় না। এই যে রাত্রেবেলা আপনি দেখবেন খেলার নামে এই যে অপচয় করতেছে, লাইটিং করতেছে, আরো তাদের বিভিন্ন কথাবার্তা, অতিথিরা যাচ্ছে, সব বেহুদা কথাবার্তা। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আপনি দেখবেন সফলকাম মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অযথা অনর্থক কথা কাছ থেকে দূরে থাকবে। আপনি কি বলতে পারবেন ওইখানে কোনো সওয়াব হচ্ছে? তাহলে ওইগুলো কে করে? সব কি হিন্দু? সব হিন্দু না। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই ছেলেগুলো তো আমাদের ভাই, আমাদের সন্তান না, আমি নিজেই। তাইলে আমি নিজেও বাঁচলাম না, বন্ধুকে নিয়ে যে আজকে খেলাটা অনেক ভালো হবে কিন্তু, হ্যাঁ আসো। তো এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং ছেলেমেয়ের যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলতে হবে। যারা মোবাইল ব্যবহার করে তাদেরকে বলতে হবে আব্বু আম্মু তুমি মোবাইল ব্যবহার করো ঠিক আছে, অপ্রয়োজনীয় এখানে কিছু করো না, টিকটক দেখো না, তুমি অযথা এখানে কিছু করো না, কারো অন্যায় কমেন্টস করো না, তুমি শুধু ফেসবুক এভাবে সময় অপচয় করো না। এই সময় যদি আপনি বলতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কত সওয়াব হতো, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কত সওয়াব। কিন্তু আমরা এগুলোতে গাফেল। আপনি দেখেন একটা সওয়াবের কাজ করলে সর্বনিম্ন 10টা হয়,
মানে একবার সুবহানাল্লাহ বলেন তাহলে 10টা সওয়াব। তাহলে কত, এই যে ফেসবুক এই করেন তাহলে কত করা যায়। সূরা ইখলাস যদি একবার পড়েন কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সমান সওয়াব। কতক্ষণ লাগে 4টা আয়াত পড়তে? কিন্তু আপনি এগুলো করেন না কেন জানেন? শয়তান তো আছেই। আল্লাহ বলছে আদম এই যে দেখো না ইবলিস, এটা কিন্তু তোমার শত্রু, তোমার স্ত্রীর শত্রু, অতএব সাবধান থেকো। আদম আলাইহিস সালামের ঘটনা কোরআনে কেন বলা হয়েছে? কারণ আমরা যদি এ থেকে সাবধান থাকি। শয়তান ওয়াসওয়াসা দিবে, যেমন আমাদের বাবাকে দিচ্ছে আদম আলাইহিস সালামকে, আমাদেরকে দিবে, কিন্তু আমাদের চরিত্র হবে আদমের মতো। আমরা যদি কোনো কারণে ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। ইবলিসের মতো অহংকার করা যাবে না। তো যাই হোক, আমাদের ভিতরে মহান রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তাদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম, তারাই হলো জান্নাতি। তাহলে আমাদেরকে এই কাজ করতে হবে কিনা? করতে হবে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা আমার অনুসরণ করে আমার দেখানো আদেশ নিষেধ মেনে চলে তারা জান্নাতি, অর্থাৎ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে তারা ছাড়া। সাহাবীগণ জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল, তারা আপনাকে অস্বীকার করে? আমরা তো রাসূল হিসেবে বিশ্বাস করি, আমরাও এখানে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে ওইভাবে খেলার যে সময় নষ্ট করার জন্য? বলছে এশারের পরে অযথায় তুমি ঘুম জাগবে না, এশারের পরে কাজ না থাকলে তুমি ঘুমাই বলো যাতে তুমি তাহাজ্জুদ পড়তে পারো। আপনি তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বরে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এখানে কাকে আদর্শ নিচ্ছি? ঠিক আপনি যে মোবাইলে এমন করতেছেন, এটা কার আদর্শ নিচ্ছেন? এই সময় কোরআন পড়েন, কোরআন পড়ার চেষ্টা করেন, পারেন না মোবাইল থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনেন, শুনলেও তো সব, কিন্তু আপনি এটা করছেন না, করেন না, কারণ শয়তান তো আছে। এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তো যে কথাটা বলছিলাম যে আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আদেশ নিষেধ মেনে চললো সে জান্নাতে যাবে। ও মান আসানি, যে আমার অবাধ্যতা করলো, নামাজ ঠিকমতো বললো না, জুমাতে ঠিকমতো আসলো না, তাহলে সে আমার অবাধ্যতা করলো, সে জাহান্নামে যাবে। এই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রেই কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। এর মানে হচ্ছে কোরআন আপনাকে কি করতে বলেছে, কি থেকে নিষেধ করেছে, দুইটা কাজ। কিছু বিশ্বাস করতে বলছে, কিছু মানার জন্য বলছে, কিছু ছাড়ার জন্য বলছে, এগুলো আমাদের করতে হবে। যেমন গীবত, পরনিন্দা, পরচর্চা, ব্যয়পনা, সুদ, হালাল হারাম এগুলা থেকে দূরে থাকতে হবে, হালাল খেতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 21 নম্বর আয়াত, সরি 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে রাসূলগণ আপনারা কি খান? পবিত্র খান, হে ওয়া আমালু সালিহা, সৎকর্ম করেন। কারণ আপনি যদি হালাল না খান আপনার নামাজ পড়তে ভালো লাগবে না, ভালো কাজ ভালো হবে না, কারণ ভালো জায়গায় ভালো কিছু উৎপন্ন হয়। এই জন্য আল্লাহ রসুলদেরকে বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র হালাল রুজি ভক্ষণ করেন। আপনি দেখুন তো, আপনি কাজে যাইয়া মোবাইল নিয়ে রাখছেন না? আমি পেশাগতভাবে শিক্ষক, আমি তো স্টুডেন্ট প্রাইভেট পড়ে যাইছি, বইয়ে তোমরা লেখো, আমি মোবাইলে এই করতেছি, আমার ইনকাম হারাম হচ্ছে না? মসজিদে ইমাম সাহেবের যে বছরে বা মাসে 3 দিন ছুটি, উনি বিভিন্ন কারণে টানা বানা দেখে যে বন্ধ করে দেয়, আমি একটা বিপদ আছি, নামাজটা অন্যকে পড়াই নিব না, উনার ইনকাম হারাম হচ্ছে। শুধু চেয়ারম্যান মেম্বারে ঘুষ খায় আর ইমাম সাহেব ভালো, আমি এটা বলছি না। সবাইকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনি কাজে গেছেন, আপনি যখন চুক্তি নেন তখন আপনার সাথে কথাও বলা যায় না, আর যখন রুজে কাজ করেন তখন তো আরে কত কথা যে আপনার মুখে আসে। এ হারাম ইনকাম, এ হারাম ইনকাম। কাকে খাওয়াবেন এই হারাম ইনকাম? ছেলে মেয়ে যাবে কবরে? যাবে না। আমরা পূর্বে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষ মরে যায় তখন তার সাথে 3টা বিষয় যায়, 2টা বিষয় ফিরে আসে আর আমল সাথে থাকে। এই যে হারাম ইনকাম বা জোর জুলুম করে জায়গা সম্পদ তাকে দিয়ে যাবেন কবরে, তা আপনি এগুলো শাস্তি ভোগ করবেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, আমাদেরকে ভালোবাসবেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ কি করবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগাতা ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বললেন কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরা, হে রাসূল আপনি বলবেন এটি আমার রাস্তা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। এই কাজটাই আমাদের এখানে অনেকে করে যাচ্ছে। বিশেষভাবে আমি বাংলাদেশ জমিয়তে সুবহানে আহলে হাদিসের সহসভাপতি কুমিল্লা জেলার, এবং আমাদের যে মুরব্বী সংগঠন জমিয়তে আহলে হাদিস রয়েছে, আমাদের ঢাকা বাইপাল সাভারে 7-8 ফেব্রুয়ারি প্রোগ্রাম রয়েছে, তাবলিগি ইজতেমা রয়েছে, বিশাল আয়োজন।
ওইখানে অনেক প্রতিষ্ঠানও রয়েছে। এজন্য তারা বিভিন্ন সময় আমরা দাওয়াতি কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আমি গত শুক্রবারে আব্দুর রব মেম্বারের মসজিদে ছিলাম, ওখানে তালিমি প্রোগ্রাম ছিল। তো আমরা বিভিন্ন জায়গায় আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। এজন্য আমি আশা করব আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে অর্থ, বুদ্ধি, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। বিশেষভাবে আমাদের ইজতেমাকে সফল করার জন্য দাওয়াতি কাফেলা, অর্থাৎ আমাদের ওইখানে আমরা যে বাংলাদেশে আহলে হাদিস আছি, আমাদের একটা যে মাধ্যম, যে আমাদের ঢাকাতে যখন ইজতেমা হবে তখন অনেকেই আমাদের এগুলো ফলো করবে, অন্যান্য জায়গায় ইজতেমা হয়। তো বিশেষভাবে আমি বলবো আপনারা যারা ব্যস্ত আছেন, হয়তো সময় দিতে পারেন না, কিন্তু আপনি অর্থ দিয়ে হলে সহযোগিতা করেন। আমাদের এখানে শ্রদ্ধাভাজন মুরব্বী রয়েছে, আবুল কালাম ভাই আছেন, বা আরো অনেকে আছে, ওনার কাছে রিসিট আছে। আপনারা এখানে অর্থ দিয়ে সহযোগিতা করবেন। আমার সময় শেষ, শুধুমাত্র আর দুই মিনিট কথা বলা যাবে? আচ্ছা, আল্লাহ বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে আপনি আল্লাহর রাস্তায় অর্থ দিতে হবে, পাশাপাশি কি করতে হবে? সময়ও দিতে হবে, নিজে পরিশ্রম করতে হবে। তারপরে আর দেখেন আল্লাহ বলছেন 3 নম্বর সূরা 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়ে আসো তোমাদের রবের ওই জান্নাতের দিকে, ক্ষমার দিকে, যার প্রস্থ আসমান এবং জমিনের সমান, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলছেন জান্নাত তৈরি করছে মুত্তাকিদের জন্য। তোমার রবের ক্ষমার দিকে আসো, জান্নাতের দিকে আসো। তো মুত্তাকি কারা? পরে আল্লাহ বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল, অর্থাৎ গরিব ধনী উভয় অবস্থায় তারা কি করে? আল্লাহর রাস্তায় দান করে। আপনি এটা দেখতে পারবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 133 134 নম্বর আয়াতে। এজন্য আপনারা দেখেন মুত্তাকিদের যে গুণাবলী জান্নাত রয়েছে, তাদের দ্বিতীয় গুণটা আল্লাহ বলছেন তারা কি করে? সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় কি করে দান করে। এই জন্য অন্য আয়াতে 9 নম্বর সূরা তাওবা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 111 নম্বর, যে তোমরা কি করো? জান এবং মালের মাধ্যমে কি করো? জান্নাত আল্লাহ কিনে নিয়েছেন। অতএব আমি আর দীর্ঘায়িত করছি না। মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনি আর নামাজ পড়তে পারবেন না, রোজা হজ জাকাত করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা বিষয় ছাড়া, অর্থাৎ যদি সৎ সন্তান থাকে যে আপনার জন্য দোয়া করবে, তার সওয়াব আপনি কবরে পেতে থাকবেন। 2, সদকা জারিয়া, অর্থাৎ কল্যাণকর কাজ, মসজিদ, মাদ্রাসা, নলকূপ, ভালো কাজ আপনি দান করে গেলেন, যে সবটা চলমান, এটা আপনি কবরে গেলে পাইবেন। তৃতীয়ত আরেকটা রয়েছে এমন জ্ঞান যেটা মানুষকে কল্যাণ করে, উপকারে আসে। যেমন আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাজলিসে তালিম করি, এতে মানুষ জ্ঞান অর্জন করে, সে আমল করবে। এতে যদি আপনি সহযোগিতা করেন, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আসলে আমার আলোচনা দীর্ঘায়িত ছিল, সময় সংক্ষেপের কারণে আসলে আমি আলোচনা করতে পারি নাই। আসলে দাওয়াতি কাজ করা প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লুগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানা থাকলেও তুমি বলো। এই কাজটাই আমাদের বাংলাদেশের জমিতে আহলে হাদিস এবং সুবহান আহলে হাদিস আমরা করে যাচ্ছি। পাশাপাশি আরো দিনী সংগঠন আছে। আমি বলবো আপনারা যারা ব্যস্ততার জন্য সময় দিতে পারছেন না, হয়তো তাবলিগ ইজতেমা যেতে পারবেন না, তারা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী আবুল কালাম ভাই আছেন, উনার কাছে আমাদের কুপন রয়েছে। আপনারা উনাকে অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী দান শ্রদ্ধা করবেন। অর্থাৎ যেটা আল্লাহ বলছে, তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে আমার সময় থেকে 4 মিনিট সময় বেশি হয়ে গেছে, এজন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। হয়তো অনেকে ব্যস্ত মানুষ আছেন, আসলে ক্ষমা করবেন। আর যেটা বলছিলাম যে দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। এই কাজটা যারা করছে তাদেরকে আপনি অন্ততপক্ষে ঘৃণা বিদ্বেষ করবেন না, সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। এই আশা প্রত্যাশা রেখেই যারা আমাদের মারা গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যারা অসুস্থ আছি, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুক। আযহিবুল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফা লা ইগাদিরু সাকামা। এবং দুনিয়া এবং আখিরাতে যেন আল্লাহ আমাদের